আম্মা খাদিজা কান্না থামায় না, দরজাও খোলে না, নবী আমার ডাকতেও বন্ধ করে না। নবী আমার কাকুতি মিনতি করে খাদিজাকে বারবার ডাকছে। কেমন করে ডাকছে তো বলছেন, দাগাড়ে নবী বলল এবার অগম খাদিজা, দাগাড়ে নবী বলল এবার অগম খাদিজা, তোরাই তোমার তুমি এবার খুলে গে দরজা, তোরাই তোমার তুমি এবার খুলে গে দরজা। ভিতর থেকে কান্না শুনে, ভিতর থেকে কান্না শুনে বলল খাদিজা, কিছু শর্ত আমার করলে পূরণ খুলব দরজা, কিছু শর্ত আমার করলে পূরণ খুলব দরজা। নবী দয়াময় বলে ওগো বিবি খাদিজা, নবী দয়াময় বলে ওগো বিবি খাদিজা, সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমার, সব শর্ত পূরণ করব কথা দিলাম আজ তোমার। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যাবে, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যাবে। আম্মা খাদিজা কাঁদছে কেন দাউদিয়া সেজদা, আম্মা খাদিজা কাঁদছে কেন দাউদিয়া সেজদা। আম্মা খাদিজা কান্না থামায় না, সেজদা থেকে মাথা তোলে না। নবী আমার বারবার যখন খাদিজাকে ডাকছে, আম্মা খাদিজা সেজদা থেকে কাঁদো কাঁদো শুনে মাথাটা তুলে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি দরজা খুলে দেব, কান্নাও থামিয়ে দেব, আমার তিনটে শর্ত মানতে হবে। কটা ভাই? তিনটে। হাত দেখালে সুবহানাল্লাহ হবে ইনশাআল্লাহ। শর্তগুলো শুনবেন, আর যদি সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে বলবেন। আর শয়তান তো 29টা রোজা পরে সেকল খুলে দিয়েছে, মাল ঘুরতেছে বাইরে। দেখি যদি না বলেন তাহলে মনে করবো শয়তান কাটি মেরতেছে, বলে সুবহানাল্লাহ বলিসনি, বললি তো সব হবে। আম্মা খাদিজা প্রথম শর্ত দিচ্ছে। কি শর্ত করে দিচ্ছেন? প্রথম শর্ত হলো আমি মরিব যখন, প্রথম শর্ত হলো আমি মরিব যখন, নবী তোমার গায়ে জামা হবে আমার কাফন। জোরে হবে না সুবহানাল্লাহ। প্রথম শর্ত হলো আমি মরিব যখন, নবী তোমার গায়ে জামা হবে আমার কাফন। যে কবরে সবাই আমার করিবে দাফন, কবর জানাব পাইব নবী তোমার দিবাদন। মুনকার নাকি আসবে যখন আমার কবরে, মুনকার নাকি আসবে যখন আমার কবরে, থাকবে তুমি সেই সময়ে কবরের ধারে, থাকবে তুমি সেই সময়ে কবরের ধারে। ইয়া রাসূলুল্লাহ আমার প্রথম শর্ত, ইয়া রাসূলুল্লাহ আমি যদি ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, দুনিয়ার কোনো দোকান থেকে কেনা কাফন যেন কিনে আমার গায়ে না জড়ানো হয়। জোরে বলো না সুবহানাল্লাহ। দ্বিতীয় শর্ত, ইয়া রাসূলুল্লাহ যে কবরে আমাকে নামানো হবে, যে কবরের মধ্যে আমাকে শুইয়ে দেওয়া হবে, ওই কবরে নামানোর আগে আপনি একটু কবরের মধ্যে ঢুকে একটু গড়াগড়ি দিয়ে নেবেন। কেন? মুনকার নকির ফেরেশতা এসে যেন বুঝতে পারে এই কবরের ভিতর থেকে বিশ্বনবীর গায়ের গন্ধ পাওয়া যায়। জোরে বলো না সুবহানাল্লাহ। তৃতীয় শর্ত, ইয়া রাসূলুল্লাহ সবাই যখন তিন মুঠো করে মাটি দিয়ে চলে যাবে, আপনি যাবেন না, আপনি কবরের সাইডে একটু দাঁড়িয়ে থাকবেন। আমি জানি না, আমি খাদিজা যদি মুনকার নকিরের ভয়ঙ্কর চেহারা দেখে যদি সওয়ালের জবাবের উত্তরটা ভুলে যায়, আপনি কবরের উপর থেকে একটু তালকিন করে করে আমাকে মনে করিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন খাদিজা? আম্মা খাদিজা, যে খাদিজাকে আল্লাহ স্বয়ং সালাম দিয়েছিল। সেই খাদিজা যদি কবরকে এত বড় ভয় পায়, তাহলে দুনিয়ার জমিনে আমাদের মায়েদের কবরকে কত ভয় করতে হবে। নবী বলল, খাদিজা টেনশনে কোনো কারণ নেই, আমি নবী কথা দিলাম আমি তোমার প্রত্যেকটা শর্ত পূরণ করে দেবো। দিন গড়ালো, মাস গড়ালো, বছর গড়াতে আম্মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। নবী আমার একটা একটা করে শর্ত পূরণ করছে। আর শেষ শর্ত থেকে কি ঘটনা ঘটছে একটু মন দিয়ে শুনবেন, আর সুবহানাল্লাহ এত জোরে বলবেন আল্লাহর আরশে যেন পৌঁছে যায়। কবি লিখছেন, মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল যে বিদায়, মা খাদিজা দুনিয়া হতে যেদিন নিল যে বিদায়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়, সব শর্ত পূরণ করলো আমার নবী দয়াময়। কবর মাঝে মুনকার নকির সওয়ালে জবাব চায়, কবর মাঝে মুনকার নকির সওয়ালে জবাব চায়, আরশ থেকে আল্লাহ আল্লাহ জবাব দিয়ে আর সুবহানাল্লাহ নারে তাকবীর। কবর মাঝে মুনকার নকির সওয়ালে জবাব চায়, আরশ থেকে আল্লাহ আল্লাহ জবাব দিয়ে মুনকার নকির
নাকির ফেরেশতা আসমান দিয়ে আসছে। আল্লাহ বলছে মুনকার, এ নাকির তোমরা কোথায় যাও গো? আল্লাহ আমরা আম্মা খাদিজার কবরে যাই। কেন যাও? সওয়াল জবাব করতে হবে যে যেতে হবে না। আমার খাদিজা কবরকে অনেক বড় ভয় পায়। আমার খাদিজা কবরে ঘুমাচ্ছে। আমার খাদিজাকে নূতন করা ডিস্টার্ব করো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার খাদিজা কবরে ঘুমায়। আমার খাদিজা তোমাদেরকে দেখে অনেক হয়তো ভয় পেয়ে যাবে। আমার খাদিজাকে আর ডিস্টার্ব করো না। আমার খাদিজাকে ঘুমাতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাদিজা আমার কি পরিচয় দেবে গো? আমি আল্লাহ খাদিজার পরিচয় দিয়ে দিলাম। খাদিজা হচ্ছে আমার প্রিয় বান্ধবী আর আমি হচ্ছে খাদিজার একমাত্র বান্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কবর মাঝে মন গান কি সওয়ালে জবাব চায়, আরশ থেকে আল্লাহ আল্লাহ জবাব দিয়ে দেয়। সাইফুদ্দিন নামে লিখি কর সেই কবরেরই ভাগ, সাইফুদ্দিন নামে লিখি কর সেই কবরেরই ভাগ। কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় না, কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় না। নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে কবরকে ভয় করতে হতো। এই যুবক ভাইরা, কবরে আমাদের সঙ্গে বড় আব্বা যাবে? একটু জোরে বলো, যাবে? বড় নানি, বড় ফুম্মা, শাউরি নিশ্চয়ই যাবে না। এসেছি একা, যেতে হবে একা। এসেছি একা, যেতে হবে একা। কাফনে পকেট আছে? কাফনে পকেট আছে? পকেট নেই। বিনা পকেট বিহীন কাফন, পকেট বিহীন কাফন। আমরা সবাই জানি দুনিয়া দুদিনের, চলে যেতে হবে। কবরে একা থাকবো। দেখবেন কবরে যখন আতালি দিয়ে দেয়, দেখবেন চোখ দিয়ে ফাঁকা দিয়ে দেখবেন এত অন্ধকার, বুকের ভিতরটা কেঁপে উঠবে। ওই কবরের মধ্যে আমাদের একাই থাকতে হবে, কেউ যাবে না গো। দুনিয়ায় যে সন্তান মানুষ করছেন, টাকা পয়সা দিয়ে লেখাপড়া শেখাচ্ছেন, বাড়ি করছেন, গাড়ি করছেন, ওই সন্তানগুলোই একদিন আপনারে চার পাওয়ালা খাটিয়া করে কান্দে করে নিয়ে কবরে দিয়ে আসবে, ঠিক কি না? হ্যাঁ, তাহলে যেতে হবে কবরে। আমার দুনিয়ার মায়েরা রাগ করবেন না, স্বামীর পায়ের নিচে আপনার জান্নাত, আপনার জান্নাতটা নিয়ে নেন। বুদ্ধিমান মহিলা তারাই যারা স্বামীকে রাজা বানিয়ে নিজে রানী হয়ে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা স্বামীকে রাজা বানিয়ে নিজে রানী হয়ে থাকে, আর তার কাটা সবদুল সেকেন্দার তারা যারা স্বামীকে নকার বানিয়ে নকারের স্ত্রী হয়ে থাকে। এবারে ডিসিশন ইজ ইয়োর, সিদ্ধান্ত আপনাদের। আপনারা স্বামীকে রাজা বানাবেন কি নকার বানাবেন, আপনাদের ইচ্ছা, ঠিক না? এই রাগ করছো যুবক ভাই, রাগ করছো? হ্যাঁ, রাগ করছো? রাগ করো না। এই যে যখন বিয়ে শাদী হবে, তখন যখন মেয়ে দেখতে যাবে, তখন মেয়ে নামাজ পড়ে কিনা, মেয়ে রোজা রাখে কিনা, মেয়ে আদব করে চলে কিনা, এই খেয়ালটা আগে রাখবেন। মেয়ে দেখতে সুন্দর, এইচডি কোয়ালিটি, কলেমা পড়ে কবুল, দুদিন পরে সলিমুদ্দিন এই পাড়ায়, জরিনা সেই উত্তর পাড়ায়, হয়ে গেছে। হ্যাঁ, ঠিক না? এই যুবক ভাই কথা বলবেন না। বিয়ের সময় দেখাশুনো করে ভালো করে বিয়ে করবে। হয়তো দেখতে গেছে, হয়তো মাধবপুর থেকে বিয়ে মেয়ে দেখতে গেছে মাধবপুরে মেয়ে দেখতে গেছে, বলছে হ্যাঁ কিন্তু মেয়ে দেখতে গেছে, এক করছি তোমার নাম কি? আমার নাম সৌকিনা। মেয়ে বলতেছে কোরআন শরীফ পড়তে পারো? সাইড থেকে দাদি নানি থাকলি টিকিং করে লাভ মেরে বলবে আমার সৌকিনা 7 বার খতম করেছে। কবার 7 বার। মা তারি সূরা ফাতিহাটা পড়া দিনি, সৌকিনা সূরা ফাতিহা পড়তেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসমানতে নাজিল হচ্ছে। ও খোদা, এ কি খবরদার, একটু দেখ ভালো করে শুনে নেবেন কোরআন পড়তে পারে কিনা। দেখবেন এই যে বর্তমান সময়ে তালাক, ডিভোর্সটা বেড়ে গেছে কেন বলেন দিনি? আজকে আমি বলে যাই, কথাটা শুনতে খারাপ লাগলে এটা বাস্তব। যে মেয়ের মা বেশি চালাক, সেই মেয়ে তাড়াতাড়ি তালাক। হ্যাঁ, আরেকবার বলবো, যে মেয়ের মা বেশি চালাক, সেই মেয়ে তাড়াতাড়ি তালাক। 99% সংসার ভাঙে মেয়ের মার কারণে। তো বেশি বুঝতে চাই, আমার তো পিঙ্কির কত জায়গা তো বেদুনি বলতে দিচ্ছি না, কেন? ইঞ্জিনিয়ার দরকার। 1 সপ্তাহ পরে সেই পিঙ্কির বিয়ে হচ্ছে ইঞ্জিন ভ্যানালার সাথে। কি হবো না, রাগ করছো নাকি? রাগ করো না। চলো আমাদের মাহফুজ গজল গাইবে। আমি এরপরে আবার যখন আসবো, হাজবেন্ড ওয়াইফ কেমন ভালোবাসতে হবে, হ্যাঁ, হাজবেন্ড ওয়াইফ কেমন ভালোবাসতে হবে আজকে গিয়ে যাবো। তাহলে স্বামী স্ত্রী মহব্বত বাড়বে। এই যে কথাগুলো বলছি, আপনার তো গজল তো অনেক শোনেন, এইসব কথাগুলো কি শোনেন কি না? গজল অনেক শোনা যাবে। এই যে এই হাজবেন্ড ওয়াইফের কথা বলছিলাম, একদিন একটা বুড়ি পেপা করে কেনতেস। কি করে কাঁদছে? একটা বুড়ি মানুষ বিশাল কেনতেস। কেন কাঁদছো? বলে আগা আমি শুনেছি জান্নাতে নাকি একটা ছেলে 70 টাকার হুদ দেবে। কটা ভাই? তা সেই বুড়ি বলছে তুমি আমার দিকে তাকাবো, 70 টাকার হুদ কিন্তু হুদ দেন না তো ঘর রাখুন, আমার দিকে তাকাবো তো? সেই বুড়ি দুঃখে কাঁদছে। আরে বুড়ি মা কান্নার কোনো দরকার নেই। জান্নাতে যখন দুনিয়াতে যত বুড়ো বুড়ি যখন জান্নাতে যাবে, যুবক যুবতী হয়ে যাবে। যেটা বলুন না সুবহানাল্লাহ। দুনিয়াতে বুড়ি আছে, দুনিয়াতে
বুড়ি আছে, মুখ বেঁকা, দাঁত ভাঙা, কোনো সমস্যা নেই, জান্নাতে যাওয়ার সঙ্গে সঙ্গে সুন্দর হয়ে যাবে। হাদিসে ঘটনা এমন এসছে, দুনিয়ার জমিনে যে যার স্ত্রী আছে, জান্নাতে যে পুরুষ ঢুকবে তার সামনে তার স্ত্রী দাঁড়িয়ে থাকবে, তার স্ত্রী এত সুন্দর দেখতে হবে, নিজের স্ত্রীর দিকে তাকিয়ে 40 বছর তাকিয়ে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে চিনতেই পারবেন এটা আমার স্ত্রী। তাহলে টেনশন করো কারণে আমার মায়েরা, আমার মাধবপুরের মুন্সিপাড়ার মায়েরা, আপনার হাজবেন্ড আপনার কাছে থাকবে, জান্নাতে গিয়েও থাকবে, টেনশন করো কারণ নেই। আসুন সে গজল পরে গাইবো, আমাদের মাহফুজ সে গজল গাইছে, একটু মন দিয়ে শুনবেন, আশা করি ভালো লাগবে। এ গায়েও ভালো, খায়ও ভালো, ঠিক না চাচা? যাক আলহামদুলিল্লাহ। শুনছিলেন এতক্ষণ ধরে আমাদের এমদাদুল ভাইয়ের কণ্ঠে নিত্য নতুন নায়ক দেখালো। যাক আজকে একদম ভিন্ন রকম পরিবেশ, যুবক ভাইদেরকে নিয়েই পরিবেশটা। যাক মাশাআল্লাহ খুব ভালো লাগছে। একটু তকবীর দেন দেখি, নারী তাকবীর, আর একটু জোরে হবে নারী তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত ভালো লাগছে বলার মতো না। অন্য অন্য জায়গায় গেলে যুবক ভাইয়ের আগে আসতে চায় না, পিছনের দিকে যায়, এখানে দেখতে পাচ্ছি যুবক ভাইয়ের আগে। বাহ মাশাআল্লাহ খুব ভালো লাগলো। চলুন বেশি কথা না বাড়িয়ে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মান দিয়ে একটি হামদে বাড়ি তাআলা পরিবেশন করেছি, একটু দৃশ্যভাবে পরিবেশন করবে। রব্বানা ইয়া রব্বানা, 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 রব্বানা ইয়া রব্বানা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহ। তোমার কাছে চাই না আমি দুনিয়ার সব বাসনা, তোমার কাছে চাই কি বলি আখিরাতেরই পানা, তোমার কাছে চাই কি বলি আখিরাতেরই পানা, তোমার কাছে চাই না আমি দুনিয়ার সব বাসনা, তোমার কাছে চাই কি বলি আখিরাতেরই পানা, তোমার কাছে চাই কি বলি আখিরাতেরই পানা। চাই করুণা শুধু তোমার, চাই করুণা শুধু তোমার, আর তো কিছু চাই না, চাই করুণা শুধু তোমার, আর তো কিছু চাই না। রব্বানা ইয়া রব্বানা, 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 রব্বানা ইয়া রব্বানা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহ। তো বিদায় বিদায় নারী তাকবীর, আর জোরে শহরে হবে না, একটু জোরে শহরে দাও দিকে এসে ঘুমাচ্ছে, ঘুমিয়ে পড়েছে, চেয়ারে বসে বসে টলছে, বুঝলি? একটু তকবীর দাও দেখি নারী তাকবীর, আরো জোরে দাও দেখি নারী তাকবীর। যাক মাশাআল্লাহ। চলো সর্বপ্রথমে সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মান দিয়ে একটি হামদ পরিবেশন করলাম। চলুন এবার একটি বিশ্বনবীর সম্মান দিয়ে একটি নাচ পরিবেশন করি, আপনারা দৃষ্টিভাবে শুনবেন। আচ্ছা ঘুম লেগে গেছে নাকি? হ্যাঁ ঘুম লেগে গেছে? হ্যাঁ এই আমি শুনেছি এই দিককার লোক খুব তাড়াতাড়ি রাত 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 জেগে জেগে অনেক রাত জেগে 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 থাকে, মানে অনেক রাত করে ঘুমায়, আর এখন কি টলছে তো কি হবে?
এই বাচ্চাটার মাথায় বুদ্ধি আছে বুঝলে এই মাথা এই কাজে তুই সামনে এসে বস আচ্ছা ঠিক আছে চলো হীরামতি টুকরা তুমি না হীরামতি টুকরা তুমি না নগো চাঁদি সোনা আর খোদার নূরের টুকরা তুমি ও গুনুরি মদিনা হীরামতি 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 টুকরা তুমি না হীরামতি টুকরা তুমি না নগো চাঁদি সোনা হীরামতি টুকরা তুমি না নগো চাঁদি সোনা আর খোদার নূরের টুকরা তুমি ও গুনুরি মদিনা খোদার নূরের টুকরা তুমি ও গুনুরি মদিনা ইয়া নবী তো জাগা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন কিন্তু আমার আপনার নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন সম্মান কেমন মর্যাদা দিয়েছে কবি লিখছে দেখুন ৭০,০০০ পর্দায় ঢাকা চিনুর ছিল আরশে ওয়াদায় সেই নূরকে খোদা টুকরা করে পাঠালো এই ধরায় জোরে হবে না সুবহানাল্লাহ আর জোরে জোরে হবে না সুবহানাল্লাহ ৭০,০০০ পর্দায় ঢাকা ৭০,০০০ পর্দায় ঢাকা সেই নূর ছিল আরশে ওয়াদায় সেই নূরকে খোদা টুকরা করে পাঠালো এই ধরায় সেই নূরকে খোদা টুকরা করে পাঠালো এই ধরায় নূর নিয়ে সঙ্গ তোমার নূর নিয়ে সঙ্গ তোমার পড়ালো রবানা নূর নিয়ে সঙ্গ তোমার পড়ালো রবানা খোদার নূর টুকরা তুমি ও গুনুরি মদিনা খোদার নূর টুকরা তুমি ও গুনুরি মদিনা ইয়া নবী তো জাগার হবে না কেউ তোমার সমান ইয়া নবী তো জাগার হবে না কেউ তোমার সমান শুনবে তোমার ওসিলায় এই দুনিয়ায় তোমার ওসিলায় এই দুনিয়ায় পাপী তাপী মুক্তি পেল তোমার ছোঁয়াতে মরুভূমিতে তোমার ছোঁয়াতে মরুভূমিতে ইসলামের ফুল ফুটিল তোমার ওসিলায় এই দুনিয়ায় তোমার ওসিলায় এই দুনিয়ায় পাপী তাপী মুক্তি পেল তোমার ছোঁয়াতে মরুভূমিতে ইসলামের ফুল ফুটিল মরুর পাথর ফুল্লা বালো মরুর পাথর ফুল্লা বালো পর দরুদের নজরানা মরুর পাথর ফুল্লা বালো পর দরুদের নজরানা খোদার নূর টুকরা তুমি ও গুনুরি মদিনা খোদার নূর টুকরা তুমি ও গুনুরি মদিনা ইয়া নবী তো জাগার হবে না কেউ তোমার শোনালাম পরস্পর দুটো কালাম চলুন এবারে একটি